সেটা হলো linkedin.com। লিঙ্কডইন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার প্রফেশনাল যারা বিভিন্ন ক্ষেত্রে জব করতেছে তাদের একটা প্ল্যাটফর্ম। এখানে তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, তাদের ইনফরমেশন, তাদের ক্যাটাগরি বিভিন্ন কিছু এখানে তারা শেয়ার করে থাকে। সো আপনি যদি অবশ্যই প্রফেশনালি কোনো জব করতে চান, অবশ্যই আপনাকেও একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। এর মাধ্যমে তাদের সাথে আপনি কানেক্ট হতে পারবেন, কোথায় কী ধরনের কোম্পানি আছে, কোথায় কী জব চলতেছে, সবই আপনি ইনফরমেশন আপ টু ডেট পেয়ে থাকতে পারবেন। এখানেও জব পেয়ে থাকে, কিন্তু লিঙ্কডইনটা অ্যাকচুয়ালি পেইড ভার্সন না। পেইড ভার্সনে আপনি সব ফিচারগুলো অ্যাভেলেবল থাকবে। এটা বাইরের দেশে অনেক পপুলার থাকে। সো চলুন আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনাদের একটু দেখিয়ে আসি। প্রথমেই আপনাকে www.linkedin.com আসতে হবে। এইটার লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো আমার প্রোফাইলে আসতে হবে www.linkedin.com/in/walilkarim। এটাতে আমার প্রোফাইলটা পেয়ে যাবেন। ওকে, সো স্যাম্পল হিসেবে আমি আমার প্রোফাইলটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার কভার পিকচার দেওয়া আছে, দেন আমি আমার প্রোফাইল পিকচারটি ইউজ করেছি, দেন আমার নাম ইউজ করেছি, দেন আমি ডেজিগনেশন কোথায় ছিলাম সেটা ডেজিগনেশন, কোম্পানির নামটা আমি এখানে ইউজ করেছি। আফটার আমি আমার এডুকেশন কোথায় আমি স্টাডি করছি সেটা মেনশন করেছি। আমার একটা ওয়েবসাইট আছে স্যাম্পল, সেটার আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে মেনশন করে দিয়েছি। দেন অ্যাবাউট, এখানে আমি আমার অ্যাবাউটটি মেনশন করেছি। এরপরে আপনার আর্টিকেল, সো আমি কী কী আর্টিকেল পাবলিশ করেছি সেগুলো এখানে শো করছে। দেন অ্যাক্টিভিটিস, আমি কী কী অ্যাক্টিভিটিসগুলো করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। এরপরে আমার এক্সপিরিয়েন্স, সো আমি কোথায় কোথায় চাকরি করেছি বা এক্সপিরিয়েন্স কোথায় ছিল সেটা ডিজিটাল মার্কেটিং হিসেবে ছিলাম সচেতন হ্যান্ডিক্রাফটে, ডেটটা কতদিন ছিল সেটা মেনশন করা দেওয়া আছে, এবং অ্যাড্রেসটি অফিসের অ্যাড্রেস। তারপরে ছিল কাস্টমার রিলেশন ম্যানেজার হিসেবে মাই ট্রেডিং, ডেটটা কতদিনে ছিল সেটা দেওয়া আছে, দেন কোম্পানির অ্যাড্রেসটি। ওকে, তারপরে ছিলাম বিজনেস ডেভেলপার এক্সিকিউটিভ হিসেবে ক্লাউড সলিউশনে, ডেটটি কতদিন ছিলাম, ডেট, দেন অ্যাড্রেসটি মেনশন করেছি। এরপরে ছিলাম আমি কল সেন্টার এজেন্ট হিসেবে বিদ্যুৎ লিমিটেডে, ডেট এবং অ্যাড্রেসটি আবার মেনশন করেছি কোম্পানির। এরপরে ফ্রিল্যান্সার সেলস এক্সিকিউটিভ হিসেবে বিডি টেন্ডারে ছিলাম, ডেটটি এবং কোম্পানির অ্যাড্রেসটি মেনশন করে দিয়েছি। কল সেন্টার এক্সিকিউটিভ হিসেবে ছিলাম ওয়েব কমিউনিকেশনে, এবং ডেটটি কতদিন ছিলাম সেটা এবং অ্যাড্রেসটি কোম্পানির অ্যাড্রেসটি মেনশন করেছি। এরপরে আমরা চলে আসবো এডুকেশন। সো আমার এডুকেশন কোথায় কোথায় আমি স্টাডি করেছি, এডুকেশনাল কোয়ালিফিকেশন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি কি করছি সেই কোর্সের নাম এবং সাবজেক্ট এবং কত দিনের কোর্সের ইয়ারটা আমি মেনশন করে দিয়েছি, এবং একটা লিটল ব্রিফ দিয়েছি আমার কোর্স সম্বন্ধে। এরপরে আমার এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট কোথা থেকে কমপ্লিট করেছি, আমার মানে গ্রুপটা কোনটা ছিল সায়েন্স সেটাই মেনশন করে দিয়েছি, কত বছরে অর্থাৎ কোন সালে সেই সালটা ইয়ারটি মেনশন করে দিয়েছি। এরপরে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি, যেটা আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, এবং কত সালে সেটা এবং আমার স্কুলের নামটা অলরেডি মেনশন আছে। তারপরে জুনিয়র স্কুল সার্টিফিকেট, এখানে আমি আমার ক্যাটাগরিটি অর্থাৎ জেনারেল স্টাডিজ হিসেবে সেটা আমি মেনশন করেছি ইয়ার এবং স্কুলের নেমটি। এরপর আমি প্রাইমারি লেভেলের আমার স্কুলের নেমটা মেনশন করেছি ক্লাস 1-2 এবং কত সাল সেইটা। দেন আমার আরও একদম প্রাইমারি নার্সারি লেভেলে সেটাও আমি এখানে মেনশন করেছি। এখন আপনারা দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশের উপরে আমার কেমন এক্সপিরিয়েন্স আছে সেটা আমি মেনশন করেছি, বাংলাতে আমি কেমন সেটা লিখেছি, হিন্দি কেমন জানি সেটা আমি, এবং উর্দু এটা আমি দুটাই মেনশন করে দিয়েছি। সো আপনারাও ঠিক এইভাবেই আপনাদের প্রোফাইলটি রেডি করে ফেলবেন। ওকে, সো এবার চলে যাই আমরা জবটা কীভাবে পাবেন। সো আমি আগের থেকেই জবস নামে লিঙ্কডইনে আপনি যখন ইন হবেন তখন জবস মানে এখানে একটা প্যানেল আছে। সো জবসে ক্লিক করা আমার আগের থেকেই ছিল জবস। সো জবসে আসার পরে এখন আপনি এখানে বিভিন্ন কোম্পানির নাম সার্চ করতে পারবেন, স্কিল বেস সার্চ করতে পারবেন, এবং লোকেশন দিয়ে আপনি এখানে সার্চ করতে পারবেন। ওকে, সো আমার এখন এটা দরকার নেই, আমি আপনাদেরকে আমার জন্য রিকমেন্ডেড ফর ইউ অর্থাৎ আমি প্রোফাইলটি রেডি করেছি। সো আমার জন্য এখন এই মুহূর্তে কোন ক্যাটাগরি জবগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোকে আমাকে লিঙ্কডইন সাজেস্ট করছে। সো এগুলো দেখেন কিছু কোম্পানি আছে ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন হিসেবে 2 উইক এগো, এখানে ইজি অ্যাপ্লাই প্রসেসটা আছে। দেন ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন হিসেবে এটাও 2 উইক এগো। এরপরে ইন্টার্ন কন্টেন্ট রাইটার হিসেবে আছে 4 ডেজ এগো, কতদিনে অ্যাপ্লাই করেছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়া মার্কেটার ভার্চুয়াল ইন্টার্ন হিসেবে এটা 5 ডেজ এগোতে ওরা জবটি পাবলিশ করেছে। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভার্চুয়াল ইন্টার্ন এই হিসেবেও এখানেও আপনার 1 উইক, এটার রেসপন্স তেমন একটা দেখাচ্ছে না, হিস্টোরিতে তেমন নেই, কিন্তু 1 উইক এগো দেওয়া আছে। মার্কেটিং ইন্টার্ন, ডিজিটাল মার্কেটিং, সো এখানে আপনি সব ধরনের ক্যাটাগরিতেই আপনার প্রোফাইল ওয়াইজ আপনি জবের অফারগুলো পেয়ে যাবেন। সো আমি এর ভিতর থেকে বেশি না করে আমি আপনাদের স্যাম্পল হিসেবে আমি ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন হিসেবে এটাতে আমি ক্লিক করলাম, অর্থাৎ অ্যাপ্লাইটা কীভাবে করি প্রসেসটা দেখানোর জন্য।
ওকে, এখানে ক্লিক করার পরে দেখেন একটা প্যানেল হয়ে গেছে। এই সাইডে সব জবের কোম্পানিগুলো এবং যেটা আমি ক্লিক করেছি সেইটাই এই সাইডে প্যানেল ওপেন হয়েছে। ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন, সো কোম্পানির নামটা দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে, পোস্ট করা হয়েছে 2 উইক এগো, 247 ভিউয়ার্স অলরেডি ভিউ করেছে। এখানে ইজি টু অ্যাপ্লাই, অর্থাৎ লিঙ্কডইনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এই অপশনটা দেওয়া আছে এবং ইচ্ছা করলে আপনি এটাকে সেভও করে রাখতে পারবেন। সো সি হাউ ক্যান ইউ কম্পেয়ার টু 51 অ্যাপ্লিকেন্ট। যদি আপনি 51 যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের সাথে কম্পেয়ার করতে চান তাহলে আপনাকে প্রিমিয়াম ভার্সনে ইউজ করতে হবে। ওকে, জবের জন্য আপনাকে এখানে জবের টাইটেলগুলো দেওয়া আছে, অর্থাৎ ক্লিয়ার করা আছে 51 অ্যাপ্লিকেন্ট ইন্টার্নশিপ কোম্পানি এমপ্লয়ির কতজন আছে, আপ টু 500 এটা মেনশন করে দিয়েছে। কানেকশন দেওয়া আছে, যে পোস্ট করেছে তার নামটা দেওয়া আছে, তার ক্যাটাগরি, তার যে ডেজিগনেশন সেগুলো মেনশন করা আছে। সেই সম্বন্ধে একটা কোম্পানির সম্বন্ধে একটা লিটিল ব্রিফ দিয়েছে। দেন জব টাইটেলটা কী হবে, ডিজিটাল মার্কেটিং ভার্চুয়াল ইন্টার্ন অর কো অ্যান্ড ওপি। ওকে, জব টাইপ ইন্টার্নশিপ অর সিও অন ওপি। ওকে, জব এক্সপিরিয়েন্স 0 থেকে 5 ইয়ার্স। সো এটা যারা এন্ট্রি লেভেলে তাদের জন্য বেস্ট হবে। জব ডিসক্রিপশন, সো জবের যে দায়িত্বগুলো থাকবে সেগুলো আপনারা একটু ক্লিয়ার করে নেবেন, দেনই অ্যাপ্লাই করবেন। এরপরে আছে রিকোয়ারমেন্ট, কী কী রিকোয়ারমেন্ট উনি অলরেডি মেনশন করে দিয়েছে। তো যে যে রিকোয়ারমেন্ট দরকার সেই অনুযায়ী আপনাকে প্রিপেয়ার হতে হবে। যদি আপনি অ্যাপ্লিকেবল হন দেনই অ্যাপ্লাই করবেন। ওকে, বেনিফিটস, সো বেনিফিটসগুলো এখানে দেওয়া আছে, লার্ন রিয়েল ওয়ার্ল্ড এবং সুবিধাগুলো অসুবিধাগুলো সব এখানে মেনশন করেছে। এবার এখানে দেওয়া আছে হলো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে বি সিভি আর রিজিউমি, এবং তার ইমেইলে পাঠানোর অপশনও ইনি অলরেডি দিয়েছে যদি ডাইরেক্টলি সিভি ড্রপ করতে চান। ওকে, সিনিয়রিটি লেভেল দিয়েছে, ইন্ডাস্ট্রি কোন টাইপের সেটাও এখানে দেওয়া আছে, এমপ্লয়মেন্ট টাইপ এখানে দেওয়া আছে, জব ফাংশন সেটাও মেনশন করা আছে এবং পে রেঞ্জ আনঅ্যাভেলেবল, অর্থাৎ স্যালারিটা ওনারা এখানে মেনশন করেনি। সো কোম্পানি সম্বন্ধে এই হলো ডিটেলস। এখন আমরা অলরেডি সবই কমপ্লিট করেছি, পড়া হয়ে গেছে, জানা শেষ। এখন আমি ইজি টু অ্যাপ্লাই ক্লিক করলাম। এখানে অ্যাপ্লাই করার পরে দেন আমার আগের থেকেই প্রোফাইলটা সব কমপ্লিট করা আছে, যেগুলো সবই রেডি আছে। দেন আমি নেক্সটে দিলাম, নেক্সটে দেওয়ার পর রিজিউমও অলরেডি অ্যাড করা আছে। এরপর আমি নেক্সটে চলে গেলাম। এখন লেখা আছে ওয়ার্ক অথরাইজেশন, ইউ মাস্ট ফিল দ্য পজিশন আর্জেন্টলি, ক্যান ইউ স্টার্ট ইমিডিয়েটলি। তখন আমি আমি স্টার্ট করতে চাচ্ছি ইমিডিয়েটলি। এখানে ওকে দিলেই এখন আমার কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে শো করছে, আমার রিজিউমে শো করছে, ওয়ার্ক অথরাইজেশন এখানে সবই ওকে হয়ে গেছে। এখন আমি যদি সাবমিটে ক্লিক করি, সাবমিট ডান। সো আপনারাও ঠিক এইভাবেই আপনি বিভিন্ন যে কোম্পানিগুলোর মানে অ্যাডগুলো দেওয়া আছে, জবের পোস্টগুলো, সেগুলো আপনারা পড়ে নিয়ে দেন অ্যাপ্লাই করলে আপনারা আপনাদের সুবিধা মতো জবগুলো পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে আপনি ইমেল করতে পারেন এবং আমাদের মেসেঞ্জারের মাধ্যমে মেসেজও করতে পারেন। আপনাদের যদি এই রিলেটেড আরও কোনো ভিডিও দরকার অবশ্যই জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।